সবাইকে জানাই রমজানের অনেক 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 শুভেচ্ছা। রমজান মুবারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরা মোটামুটি ভালোই আছি। আজকে হলো মার্চের 22 তারিখ বুধবার, আর এখন বাজে রাত 9:38। আজকের দিনটা আমাদের মুসলিমদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে থেকে শুরু হচ্ছে আমাদের সেই অনেক প্রত্যাশিত, অনেক অপেক্ষার পরে পাওয়া পবিত্র মাস রমজান মাস। বছরের ভিতরে এই একটা মাসের জন্য মনে হয় আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকি যে কবে থেকে শুরু হবে আমাদের সেই পবিত্র রমজান। শুরু হওয়ার আগে যতটা এক্সাইটমেন্ট কাজ করে, শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মনের ভিতরে এত প্রশান্তি দিয়ে দেন যে মনে হয় মনের ভিতরে অজান্তে একটা শক্তি চলে আসে যে না, ইনশাল্লাহ এই 30টা দিন খুব সুন্দরভাবে পার। মনের শক্তি সবসময় অনেক বেশি জরুরি, কিন্তু এই মাসটাতে মনের শক্তির সাথে আল্লাহ তাআলার নেয়ামত যদি পাওয়া যায় তাহলে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয়। সেই ছোট্টবেলা থেকে রোজাটা আমি খুব যত্ন করে পালন করি এবং রোজার মাসটা সহ, কিন্তু 2016 সাল থেকে রোজা আমার জন্য একটু বেশি নেয়ামত হয়ে এসেছে। 2016 সালে আমার আদ্র সোনাকে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আমার কোল জুড়ে পাঠিয়েছিলেন এবং রোজার আগেই আল্লাহর সব থেকে বড় নিয়ামত আমার জীবনে এসেছে। গত বছরে ঠিক রোজার আগের দিন আমি জানতে পেরেছিলাম আমি প্রেগন্যান্ট, আমার আর দুনিয়াতে আসবে। আল্লাহ পাক সবকিছু ঠিক রেখেছেন। প্রেগন্যান্সি জার্নিটা, আমার কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা, আনন্দ সবকিছু মিলিয়ে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা পার করিয়ে দিয়েছেন এবং সবার সাহায্যে আমার সেই জার্নিটা আমি পার করতে পেরেছি এবং আর আল্লাহর রহমতে আমার কোলে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে এইবারও আমরা যথাসাধ্য আমাদের জায়গা থেকে চেষ্টা করব এই পবিত্র মাসটাকে সুন্দর মনে সুন্দরভাবে সেলিব্রেট করা। লাস্ট কয়েকদিন ধরেই রমজান উপলক্ষে টুকিটাকি এই কাজ সেই কাজ করে রাখছি, তারপরে হালকা পাতলা একটু ঘর সাজানোর চেষ্টা করেছি, কারণ মনের ভিতরে তো আনন্দ একটা কাজ করে, ঘর সাজালে সেই আনন্দটা বহিঃপ্রকাশ হয় এবং আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। আজকে সারাটা দিন অনেক ব্যস্তময় ছিল, আরদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখান থেকে এসে লন্ড্রির কাপড় টাপড় ভাঁজ করে রেখে ঘরের বাদবাকি কাজগুলো শেষ করে তারপর করেছি রান্না বান্না, তারপর নিজেকে একটু ক্লিন করে এখন আদ্রকে তার বাবা গোসল করায় দিছে, তারপরে হয়তো আর্টকে গোসল দিব, তারপরে গিয়ে আমরা ডিনার। আজকে ডিনারে রান্না করেছি হলো খাসির কোরমা আর তার সাথে ভাত, সাথে একটু করেছি আলু ভর্তা, কারণ গত কয়দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ। গতকালকে থেকে মনে হয় গলা ব্যথাটা একটু বেশি বেড়ে গেছে, এত পরিমাণে গলা ব্যথা যে আমি কোনোভাবেই ঢেক গিলতে পারতেছি না, মানে এত ব্যথা করতেছে, মনে হচ্ছে যে গলার ভিতরে কাটা জমে আছে, যে এই পরিমাণে। ভাবলাম যে হয়তো একটু ঝাল ভর্তা খাইলে ভালো লাগতেও পারে। তোমার ভাইজান কোথায়? তোমার ভাইজান কোথায়? তোমার ভাইজানকে দেখে আসি। এই যে আমার আদ্র ঘুমাই গেছে বাচ্চাটা। আদ্রর যেদিন স্কুল থাকে সেদিন সে খুবই টায়ার্ড থাকে আর 10টার ভিতরেই ঘুমায় যায়। আদ্র তো ঘুমাই গেছে, এখন আর্টকে গোসল দিব, আর্টদের গোসলের জন্য পানি টানি রেডি করে তারপর তাকে নিয়ে আসবো। গোসল করা শেষ, গোসল করা শেষ, আবার হাসি। এখন জামা কাপড় পরবে, জামা কাপড় এখন আমার পাপা তেল দিবে। আরদের গোসল দেওয়া শেষ। আর সব থেকে বিরক্ত বোধ করে তাকে যদি দোলনায় রাখা হয়, রকারে রাখা হয়, কারণ সে এইখানে রেখে মা বাবা যার যার কাজ করে, তাই না? আর জানে সেইটা। তুমি না গুড বয়, তুমি না গুড বয়, থাকো এখানে, থাকো, এই তো থাকো,
একটু থাক। এখানে আদ্রর জন্য খাবার রেডি করা হচ্ছে। আদ্র সারা রাতই মোটামুটি খাবার খায় মেশিনের সাহায্যে। আজকে আমাদের জন্য এখানে রান্না করেছি হলো খাসির কোরমা। হালকা করে একটু গরম করে নেই, কারণ সেই বিকালে রান্না করছিলাম। আর এখানে আছে হলো ভাত, তার সাথে ছোট ছোট করে আলু কেটে দিছি যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ ছাড়া বেশি করে ধনেপাতা, শুকনো মরিচ, লবণ দিয়ে আলু ভর্তা বানাইছি। দেখি এইটা খাওয়ার পরে আমার মুখে একটু কিছু ভালো লাগে কিনা। কেমন লাগে ভর্তা? ভালোই। পেঁয়াজ ছাড়া। কালকে রোজা তো, এর জন্য পেঁয়াজ দেয় নাই। বুঝছি আমি, তোমার আরো ভালো ভার্সনের ভর্তা আছে, এটাও ভালোই। আমার শরীরটা ভালো লাগতেছে না। বুঝতেছি। অত মজা হয় নাই, মোটামুটি। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। যেহেতু আমার গলায় ব্যথা, মুখে একদমই রুচি নাই, তাই খুব বেশি একটা ভালো তৃপ্তি করে খেতে পারি নাই। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যতটুকু খেতে পেরেছি ততটুকুই শান্তি। আর এদিকে আমার পাপাও ঘুমায় গেছে। আমার পাপা ঘুমাচ্ছে। লেট করে ডিনার করে ফেলার কারণে সেহরিতে আমাদের তেমন কোনো কিছুই খাওয়া হয়নি, শুধু একটু পানি খেয়ে আমরা রোজাটা নিয়ত করে রেখে দিয়েছিলাম। আর আমাদের সাথে উঠে গেছে আমাদের ছোট্ট পাপাও। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। তোমাকে রমজানের শুভেচ্ছা বাবা। ও বাবা, তুমি তো কালকে ঘুমাই গেছিলা আর্লি। তুমি কালকে টায়ার্ড ছিলা বাবা? হ্যাঁ, কালকে টায়ার্ড ছিলা। ওকে, তোমার ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়েছে বাবা? ও বাবা, হ্যাঁ কালকে ঘুমাইছে। মাশাআল্লাহ, আমার বাবা অনেক লক্ষ্মী একটা ছেলে। যেই দিন তার স্কুল থাকে সে সময়ের আগে উঠে বসে থাকে, কখনো তাকে জোর করে স্কুলে পাঠানো হয় না। সে খুবই খুশি থাকে স্কুলে যেতে। এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। আদ্র যদি স্কুলে গিয়ে কান্নাকাটি করতো বা স্কুলে যেতে পছন্দ না করতো, আমাদের জন্য আসলে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াতো। আর এইদিকে আমার ছোট পাপা সেই ভোরবেলা আমাদের সাথে উঠেছে, এরপরে আর ঘুমের নাম নেই। এখন যদি সে দয়া করে একটু ঘুমান তাহলে আমি গিয়ে একটু ঘুমাবো, কারণ দেখা যায় রাত্রে একটু পরপর তার শব্দে নড়াচড়ায় আমার ঘুমটা ভেঙে যায়। আসলে বাচ্চারা যতক্ষণ পর্যন্ত না নীরবে না ঘুমায়, কোনো মায়াদেরই মনে হয় ঘুম হয় না। আমিও তার ব্যতিক্রম না। প্রথম রোজা হওয়া সত্ত্বেও আমার ঘরে তেমন কোনো ইফতারির তোড়জোড় নেই, কারণ প্রথম রোজাতেই আমরা পেয়েছি দাওয়াত। এখন রেডি টেডি হয়ে ভাবির বাসায় গিয়ে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা প্রথম রোজার ইফতারি সেখানেই করব। সেজন্যই সব কিছু গুছগাছ করে নিয়েছি। আসলে দুইটা বাচ্চা নিয়ে বাইরে যেতে হলে কত কিছু যে নিতে হয় সেটা বলেও শেষ করা যাবে না। মাঝে মাঝে মনে হয় পুরো ঘর তুলে নিয়ে গেলে হয়তো খুব বেশি সুবিধা হতো। সবশেষে আর্টদের খাবারের ফিডারগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আর্টদের জন্য ডক্টর ব্রাউনের এই বটলগুলো ব্যবহার করি, যেটা খুবই খুবই ভালো। অলরেডি এটার রিভিউ খুব ভালো, আমাকে সাজেস্ট করেছে আমার সিস্টার ইন ল হালিমা ভাবি। আমার এত সুবিধা হয়েছে। আর্দ্র সময় যেই বটলগুলো ব্যবহার করেছি তার থেকে এই কোম্পানিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা যদি আমেরিকাতে থাকেন বা অন্য কোনো কান্ট্রিতে, আমি শিওর না পাওয়া যায় কিনা এই ব্র্যান্ডটা, একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চারা খেয়ে অনেক শান্তি পাবে। আমি আর্টকে নিয়ে বাইরে গেলে এরকম ছোট্ট একটা ফ্লাক্সে গরম পানি নিয়ে নিই, আর তার সাথে একটা পানির বোতল। এতে করে আমার দুধ খাওয়াতে আর্টকে অনেক সুবিধা হয়। 3 মাসের পর থেকে বাচ্চাদেরকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেওয়া খুবই জরুরি। এতে করে বাচ্চাদের পেট ভর্তি থাকে, এবং পেট ভর্তি থাকলে বাচ্চাদের ঘুম ভালো হয়। ঘুম ভালো হলে বাচ্চাদের শরীর, স্বাস্থ্য, মন সবই ভালো থাকে। এতে করে মায়েরাও একটু আরাম পায়, আর বাচ্চারা খুব বেশি একটা ফাঁসি মুডে থাকে না। আর্টদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে এখন তাকে আমি রেডি করাই দিব, তার সাথে তার ভাইজানকেও রেডি করাবো। হঠাৎ করে দেখলাম যে কলিং বেল বেজে উঠলো। অ্যামাজনে একটা পার্সেল এসেছে। এই পার্সেলটা আমি অনেক আগে অর্ডার করে রেখেছিলাম, কোনো একটা কারণে শুধু ডেলিভারিটা ডিলেই করছিল।
যেহেতু এটা আমি ঘরের খুবই ফ্রন্ট একটা জায়গায় লাগাবো, সেখানে আমি চাই না 2টা হুক লাগাতে, যেহেতু সেখানে একটা হুকই ফিক্সড করা আছে। সেই জন্য ভাবলাম যে 2টার পরিবর্তনে আমি একটা মাঝখানে লাগিয়ে নেই। আর এইটা সুন্দর একটা বোর্ড, যেখানে লেখা আছে রমজান রিলেটেড কিছু কথা। খুবই সুন্দর। আসলে এরকম মোটিভেটেড কথাবার্তা আমার খুবই ভালো লাগে। এই সব ধরনের সুন্দর সুন্দর কথা দেখলেও মনটা ভালো থাকে। একদম 4 জনই রেডি, এখন আমরা ইনশাল্লাহ বের হয়ে যাবো। দুইটা সোনা। আদ্রও কিন্তু হলুদ কালারের জামা পরছে, হ্যাঁ, তার উপরে জ্যাকেট, তাই না মা? তুমি ছোট ভাইয়ের সাথে ম্যাচ করছো। ওকে, তুমি ভাইকে ভালোবাসো মা? ওকে, ভাই তোমাকে ভালোবাসে? ভাই ভালোবাসে? ওকে, আমার সোনা বাবা। আল্লাহ অনেক বুদ্ধি দিছে আদ্রকে, না আদ্র? আল্লাহ অনেক বুদ্ধি দিছে আদ্রকে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার দুইটা সোনামণি, আমার দুইটা সোনামণি গো। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। তুমি মামকে ভালোবাসো? ও বাবা, ও বাবা। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা বের হয়ে গেছি, এখন বাজে হলো 6টা 24। ইনশাল্লাহ খুব বেশি একটা সময় লাগবে না, 17 মিনিটের ভিতরে পৌঁছায়। আর আজকের ওয়েদারটা একদমই ভালো না, সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছেও না, আবার বৃষ্টি হওয়া বন্ধও হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। রোজার মধ্যে এরকম ওয়েদার থাকলে না ভালো লাগে, শরীর এতটা ডিহাইড্রেট হয়ে যায় না। ইফতারিতে ভাবি অনেক ধরনের আইটেম করেছিল, আমি একটা একটা করে জিজ্ঞেস করছিলাম কোনটা কি ধরনের খাবার। এই ফ্রুট সালাডটা ভাবির মেয়ে শারিন কেটে দিয়েছে সুন্দর করে। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি এবং বলি যে মেয়েরা মনে হয় জন্মগতই অনেক ম্যাচিউরড হয়। এই শারিন মেয়েটাও বয়সের তুলনায় মাশাল্লাহ কি সুন্দর ম্যাচিউরড আর অনেক গুছানো, দেখলেই মনটা ভরে যায়। রোজার জন্য এতদিন শুধু অপেক্ষা করেছি, দেখতে দেখতে একটা রোজা পারই হয়ে গেল, আর একটু সময় পরে দ্বিতীয় রোজার তোড়জোড় শুরু হয়ে যাবে। শেষ করে একটু আগেই বাসায় আসছি, বাসায় এসে সবার আগে বাচ্চাদেরকে জামা কাপড় চেঞ্জ করাই দিয়ে তাদেরকে বেডের জন্য রেডি করছি। কালকে আমাদের খুবই ব্যস্তময় একটা দিন যাবে। প্রথম রোজার দিন তো আমাদের দাওয়াত ছিল, তেমন ভাবে কিছুই করি নাই। ইনশাল্লাহ কালকে ইচ্ছা আছে, কিছু গেস্ট আসবে, তার সাথে আরো কিছু প্ল্যান আছে, দেখা যাক সবকিছু ঠিক মতো হয় কিনা। না দোয়া করি আপনাদের সবার রোজা অনেক ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, প্রিয়জনের সাথে রোজাটা এনজয় করবেন। আর বিশেষ করে যাদের বিদেশে আসার প্ল্যান আছে তারা ফ্যামিলির সাথে যতটুকু সম্ভব টাইম কাটানোর চেষ্টা করুন, একসাথে ইফতার করুন, কারণ এই সুযোগগুলা বারবার পাওয়া যাবে না। আমরা যারা বিদেশ বাড়িতে থাকি তারা বুঝি এই অনুভূতিটা, যে পরিবার ছাড়া ইফতার করতে কতটা খারাপ। দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন, বিশেষ করে আমার 2 বাচ্চার জন্য, যাতে তারা সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে থাকতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।